বিনিয়োগের জায়গায় ডক্টর ইমতিয়াজ, একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন, যে প্রধান উপদেষ্টা বারবার বলছেন, আমরা তো আসলে তার মাধ্যমেই জানতে পারছি সবকিছু, তিনি তার তার মুখ থেকে শোনা প্রধান উপদেষ্টা বারবার বলছেন, মানে তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছেন ব্যবসায়ীদেরকে, কাতারের ব্যবসায়ীদেরকে এবং আন্তর্জাতিক মহলে, যেটি সবসময় তিনি জানাচ্ছেন। এবং জানানো হচ্ছে যে এটা একটা নতুন বাংলাদেশ, এখানে সময় নষ্ট করার জন্য আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না, এখানে এমনভাবে সংস্কার করা হচ্ছে, আম, সব চ্যালেঞ্জ নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আসলে এই প্রশ্নটা করতে চাই যে এমন সংস্কার করা হবে যে এখানে কোনো আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না, বা সব চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই আশ্বাসে কি আশ্বস্ত আসলে করা যাচ্ছে বিদেশিদের? কি রকম সংস্কার হলো, বা এমন ভাবে কি সংস্কার হলো যাতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করা গেল? বিদেশিরা এটাতে কিভাবে আশ্বস্ত হচ্ছে, বা হচ্ছে কিনা, আপনার মূল্যায়ন? এটা আমি এটা ব্যবসায়ীরা বলতে পারবে যে আসলে এই আমলাতান্ত্রিক জটিলতাটা কমেছে কিনা বা কমছে কিনা ইত্যাদি, কয়েক মাসে কমেছে কিনা, দৃশ্যত কমছে কিনা, সেটা হুম। যারা ব্যবসা করেন তারা হয়তো বলতে পারবেন। আমরা যারা বিশ্লেষণ করি, আমাদের দিক থেকে যেটা বলার খুবই সহজ, অন্য দেশের এক্সাম্পল নিয়ে যদি আমরা দেখি, সেটা হলো সব দেশই, সেটা কঠিন দেশ হোক বা যাই হোক, তারা স্টেবিলিটি চায়। অনেক দেশ আছে প্রচণ্ড কঠিন রিজিড দেশ। আমি যদি সিঙ্গাপুরের কথা বলি, প্রচণ্ড রিজিড, হুম। কিন্তু প্রচণ্ড প্রচণ্ড অথরিটেরিয়ান, কিন্তু সে বিশাল ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পেরেছে, কারণ একেবারে স্টেবিলিটি মধ্যে কোনো শব্দ নেই। এমন আহ, রীতিমতো কখন জাহাজে জিনিস মাল উঠবে তার একেবারে টাইম পর্যন্ত তারা দিতে পারে যে ওই সময় যাবে। এই যে কাঠামোটা, যেটা পরে চীনও তাই করেছে, তাদের সিস্টেমটা আলাদা, কিন্তু একেবারে গ্যারেন্টিড। যেখানে যেখানে ইপিজেড করা হয়েছে সেখানে একেবারে বলা হয়েছে যে কোনো ইলেকট্রিসিটি ফেল করবে না, কোনো লেবার স্ট্রাইক করবে না, মাল একেবারে পৌঁছে যাবে, যখন চাচ্ছে তখনই পাবে। এটাই ব্যবসায়ীরা চায়। এখন আমি ভালো মন্দ বলতে পারি, আমি সিঙ্গাপুর নিয়েও আমি সমালোচনা করতে পারি, চীনকে নিয়েও সমালোচনা করতে পারি, কিন্তু ব্যবসায়ীরা ওই জিনিসটাই চায়। তো সেই জায়গায় দৃশ্য তো দেখা দরকার, বললে হবে না। আমার মনে হয় এটা একেবারে কাজ করে যখন দেখবে যে আসলেই আমলাতান্ত্রিক না। কিন্তু বিষয়টা হলো যে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, নামটাই তো তাই, হুম। নামটা যেহেতু ইন্টারিম, তার মানে হচ্ছে হুম। কি সে তো থাকছে না, মানে থাক একদম। থাকতে পারছে না। নাম শব্দটা যদি অন্য কিছু থাকতো তাহলে একটা হতো। যেহেতু নামটাই হলো ইন্টারিম, তার মানে হচ্ছে সে একটা পার্মানেন্ট রাষ্ট্র না। এই মানে কয়েক বছরে হতে পারে, অনেকেই বলতে পারে যে আপনি 5 বছর থাকেন, 10 বছর, তাহলে সেটা তো নির্বাচন করেই তাকে থাকতে হবে। কারণ আমি যদি ইন্টারিম থেকে যদি আমি আহ, মূল সরকারে আসতে চাই, ট্রানজিশনটা তো আমার আর একটা ইন্টারিম করে তো থাকতে পারবো না। আমাকে নির্বাচনে জনগণের সায় নিয়ে আসতে হবে। তো সেই জায়গায় আমার মনে হয় ব্যবসায়ীরা অপেক্ষা করবেন। আমি যতই বলি না কেন যে আমলাতান্ত্রিকতা নেই ইত্যাদি, তারা দেখতে চাইবেন যে এটা স্টেবিলিটি আছে কিনা, স্টেবল কিনা। সব রাষ্ট্র এটাও খেয়াল রাখতে হবে, আশেপাশে রাষ্ট্র বাংলাদেশকে কিভাবে দেখছে সেটাও কিন্তু গুরুত্ব পেয়ে যায়। কারণ সে তো ব্যবসা খালি বাংলাদেশের সাথে করবে না। মানে এখন যেই বর্তমানে যেই ব্যবসার কাঠামো, সে অনেক ব্যবসা হচ্ছে, যেটা হয়তো দেখা যাবে যে আহ, একটা বড় কাঠামোর মধ্যে একটা অংশ হয়তো বাংলাদেশ পাচ্ছে, আর একটা দেশ হয়তো অন্য পাচ্ছে। এটাকে মিলে টিলে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো সেই দিকে নজর থাকবে। বাংলাদেশের সাথে অন্য দেশের সাথে সম্পর্ক, সেটাও কিন্তু নজর রাখবে। কিন্তু মূল জিনিসটা হলো, যেহেতু নামকরণটা ইন্টারিম, স্বাভাবিকভাবে তারা চাইবে যেটা যত তাড়াতাড়ি একটা স্টেবল ফর্ম নিবে, তত তাড়াতাড়ি আমি মনে করি যে ব্যবসায়ীরা তখন চলে আসবে। তখন যদি দেখে যে হ্যাঁ, আমলাতান্ত্রিকতা যেই জিনিসটা ছিল সেটা নেই, তাহলে আরো তড়িৎ বেগে আমার মনে হয় কাজটা হবে। কিন্তু হুম। আমি বললাম, কিন্তু আমি ওই ইন্টারিম শব্দটা রেখে দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে তারা উৎসাহ দেখাবে, কমিটমেন্ট করবে, কিন্তু একেবারে রীতিমতো এসে ঘর বাড়ি তৈরি করা, সেই ব্যাপারে তারা অপেক্ষা করবে।